কানাডাতে বসবাসকারী সকল ব্যক্তিদের জন্য ট্যাক্স একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষ করে যারা এখানে ইনকাম করেন তাদের সবাইকে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স ফাইল করার প্রয়োজনীয়তা থাকে। তো 24শে ফেব্রুয়ারি 2025 সাল থেকে ট্যাক্স রিটার্ন জমা নেওয়া শুরু হবে কানাডাতে। এরপর বিভিন্ন ডেটে মূলত এগুলো লাস্ট ডেট দেয়া হয়েছে। তো আজকে ট্যাক্স সংক্রান্ত বিষয়টি আমরা আলোচনায় তুলে ধরার উদ্দেশ্য একটাই, কানাডাতে পার্মানেন্টলি কিংবা টেম্পোরারিলি যারা বসবাস করেন তাদের এই ক্যালকুলেশন বা এই হিসেবগুলো আসলে জেনে রাখাটা খুব জরুরি। এ কারণে প্র্যাকটিক্যালি 2025 সালের যে ট্যাক্স রেট সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। এই সংক্রান্ত আলোচনা আমরা আগেও করেছি। অন্টারিও প্রভিন্স নতুন করে আবার এই 25 সালের জন্য ট্যাক্স রেটটি ঘোষণা করেছে। তো আজকে ফেডারেল রেট এবং অন্টারিও প্রভিন্সের যে প্রভিন্সিয়াল রেট, এই দুটি আলাদা করে এবং কম্বাইন্ডলি এটার যে আপনার ট্যাক্স ডিডাকশন সেই বিষয়টি ক্যালকুলেশনের বিষয়টি প্র্যাকটিক্যালি দেখানো সহ আজকের আলোচনাটি সাজানো আশা করছি যে আমাদের ভাই এবং বোনেরা যারা কানাডা থেকে শুনছেন এবং যারা কানাডাতে এখনও আসেননি, ভবিষ্যতে আসবেন, তাদের এই বিষয়গুলো জেনে রাখাটা ভালো যে আপনারা যে ইনকামটা করবেন সেখান থেকে কানাডা গভর্নমেন্ট প্রকৃতপক্ষে কী পরিমাণে, কী রেটে, কী হারে আপনার টাকা কেটে নিবে বা ট্যাক্স রিলেটেড বিষয়গুলো কী হারে আপনাকে এখানে সামাল দিতে হবে। এবং আপনারা জানেন যে কানাডাতে 10টি প্রভিন্স, 3টি টেরিটরি। আপনি যে বিভিন্ন প্রভিন্সে বসবাস করবেন, ফেডারেল গভর্নমেন্টের ট্যাক্স দেওয়ার পাশাপাশি সেই প্রভিন্সের কিছু ট্যাক্স থাকে, সেটিও আপনাকে দিতে হবে। তার মানে এখানে দুই ধরনের ট্যাক্স কিন্তু দিতে হয়। একটি হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের ট্যাক্স, আর একটি হচ্ছে প্রভিন্সিয়াল ট্যাক্স। তো প্রভিন্সিয়াল ট্যাক্সটি প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে কম বেশি। ফেডারেল গভর্নমেন্টের ট্যাক্স অল ওভার দ্য কানাডা একই থাকে। তো আজকে এই প্র্যাকটিক্যাল তথ্যগুলো আশা করছি অনেক ভাই বোনদেরকে সহযোগিতা করবে, যারা আসবেন এবং এসে গেছেন সবার জন্যেই। তো অন্টারিও প্রভিন্সকে দেখে আপনি বাকি প্রভিন্সগুলোর বিষয়টা মিলিয়ে নিতে পারবেন, যেখানে ফেডারেলটাও যেহেতু সংযুক্ত রয়েছে। নিউ অন্টারিও ইনকাম ট্যাক্স ব্র্যাকেটস ফর 2025 অ্যান্ড ক্যালকুলেশনস। তো অন্টারিও প্রভিন্সের এই ট্যাক্স ক্যালকুলেশনের এই বছরের ব্র্যাকেট যেটা, সেটি আপনাদেরকে প্রথমবারের মতো আমরা রিভিউ করব। আর ফেডারেলটা আগেও বলেছিলাম, আজকে আবার দেখবেন। The tax season officially begins on February 24, 2025 with online filing via NetFile with a filing deadline of April 30, 2025 for most Canadians. তো মোস্ট কানাডিয়ানকে কিন্তু এই 30শে এপ্রিলের মধ্যেই আপনি অফলাইন অনলাইন যেভাবে দেন না কেন, অনলাইনে কিন্তু এই নেট ফাইলের মাধ্যমে খুব সহজেই জমা দিতে পারবেন। যারা সেলফ এমপ্লয়েড পারসন তাদের জন্য 16 জুন পর্যন্ত এখানে ডেডলাইনটা বাড়ানো হয়েছে। এটা আপনার এক্সট্রা সুযোগ। বাট এনি ট্যাক্স